নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব চটজলদি তৈরি হয়ে যায়, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার মিষ্টি রেসিপি। আমি এখানে 200 গ্রাম আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। তার থেকে আমি এই কাপের 2 কাপ দেবো, মানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে হবে। এইভাবে সমান করে দুধটাকে আমি মেপে নিচ্ছি। যেহেতু আমি হাফ কাপ ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের, তাই এখানে 2 কাপ মতন দিয়ে 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আমি যতটা দুধ ব্যবহার করেছি ততটাই কিন্তু এখানে ময়দা ব্যবহার করব। এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা, আর দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। এখানে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন বা ডালডাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘি দিয়েই এই সমস্ত কিছু মেখে নেব। এবার সময় নিয়ে ঘিটাকে ভালো করে গুঁড়ো দুধ আর ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একদম স্টিকি একটা ডো তৈরি হবে। তাই একবারে জল না দিয়ে বারবারে কিন্তু জলটা ব্যবহার করে এই ডোটা আপনারা তৈরি করতে পারেন। আমি এখানে জল দিয়ে ডোটা মাখছি, আপনারা চাইলে অবশ্যই লিকুইড মিল্ক দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন। এরকম শক্ত হবে না ডোটা, আগেই বলেছি ডোটা কিন্তু স্টিকি হবে, তাই একটু বেশি পরিমাণেই জল দিতে হবে। এইরকম স্টিকি ডো তৈরি করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে ফিরে আসছি। আধ ঘন্টা পরে আমি ডোটাকে একটু হাত দিয়ে দেখে নিচ্ছি, ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে, হাতে কিন্তু লেগে যাচ্ছে না। এবার হাতে অল্প অল্প ঘি লাগিয়ে এই ডোটা থেকে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। আমি এখানে গোল তৈরি করব না, আমি একটু লম্বাটে শেপ দিয়ে নেব, যেরকম ল্যাংচা হয় সেরকম শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন অবশ্যই শেপ দিতে পারেন। আমি এখানে যতগুলো ভাজবো ততগুলোকে শেপ দিয়ে নেব প্রথমে, বাকিটা পরের ব্যাচে ভাজবো, তখন আমি সেগুলোকে শেপ দিয়ে নেব। হাতে ঘি লাগিয়ে সবগুলো মিষ্টি কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো কিন্তু এক ব্যাচে ভাজা যাবে না, এটা ভাজা হতে একটু সময় লাগবে, আর ভাজা হওয়ার সময় অনেকটা ফুলে যাবে, তাই অল্প অল্প দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তাই প্রথমে হাফটা ডো আমি শেপ দিয়ে নিলাম। এবার তেল গরম করতে বসিয়ে দিয়ে তেলটা যখন হালকা গরম হয়েছে তখন কিন্তু আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম। খুব বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলোকে ছাড়া যাবে না। আর মিষ্টিগুলো দেখুন ফুলে ফুলে কিন্তু ফেটে যাচ্ছে। মিষ্টিগুলো কিন্তু স্বাভাবিক থেকে একটু বেশি পরিমাণেই ফুলছে, তাই কিন্তু মিষ্টিগুলো ফেটে যাচ্ছে। কম ফুললে কিন্তু মিষ্টিগুলো ফাটতো না। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে 1 কাপ মতন জল দিয়ে আর সেই কাপেরই 1.5 কাপ মতন চিনি দিয়ে দিলাম। আর এই চিনিটাকে আমি শিরা তৈরি করে নেব, তাই এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এইভাবে নেড়ে নেড়ে চিনিটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিটা এদিকে গলতে থাক, অন্যদিকে আমি যে মিষ্টিটা বসিয়েছিলাম সেই মিষ্টিটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। এক সাইড খুব বেশি সময় ধরে হতে দেওয়া যাবে না, তাহলে এক সাইড পুড়ে যাবে আর অন্য সাইড কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তাই বারবার কিন্তু একটু উল্টে পাল্টে এটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এক ওভেনে কিন্তু আমি মিষ্টিগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর অন্য ওভেনে আমি চিনির শিরাটা তৈরি করছি, তাই দুদিকে কিন্তু দুটো একসঙ্গেই হয়ে যাচ্ছে। এদিকে দেখুন মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে ব্রাউন কালার ধরে গেছে, আর এরকম একটু ডিপ ব্রাউন হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এই ব্যাচ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এই ব্যাচটাকে আমি তুলে নেব। বাকি ব্যাচও একইভাবে ভেজে নেব। এই সময় গরম তেলে কিন্তু মিষ্টিগুলোকে দেওয়া যাবে না। দ্বিতীয় ব্যাচের তেলটাকে হালকা একটু ঠান্ডা করে তবেই কিন্তু দ্বিতীয় ব্যাচ ভেজে নেবেন। আগেই বলেছি খুব গরম তেলে মিষ্টিগুলোকে ভাজলে উপর সাইড কিন্তু পুড়ে যাবে, নিচের দিকে কিন্তু ভালোভাবে বা ভেতরের দিকে ভালোভাবে ভাজা হবে না। যে মিষ্টিগুলো আমি ভেজে তুলে নিলাম তেল থেকে, সেটা কিন্তু চিনির শিরায় দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর অন্য সাইডে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিচ্ছি।
এই ব্যাচের মধ্যে আমি একটা গোল বানিয়েও দিয়েছি, সবগুলো কিন্তু লম্বা বানাইনি। এই ব্যাচও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই ব্যাচের মিষ্টিগুলো তেল থেকে তুলে আমি ওই চিনির শিরায় দিয়ে দেব। আবার ঢাকনাটাকে খুলে নিয়ে ওই মিষ্টির মধ্যে তেল থেকে তুলে বাকি মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। এবার 1 থেকে 1.5 মিনিট ভালো করে জাল করে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ওভেনটাকে বন্ধ করে দেব। 20 থেকে 25 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেখে আমি সার্ভ করে নেব। দেখুন রসগুলো কিন্তু মিষ্টিতে একদম টেনে নিয়ে গেছে, এক্সট্রা কোনো চিনির শিরা বেঁচে নেই। আপনারা চেষ্টা করবেন এর থেকে বেশি পরিমাণে চিনির শিরা তৈরি করতে, তাহলে কিন্তু একটু চিনির শিরা থাকবে। আমি যতগুলো মিষ্টি তৈরি করেছি সেই হিসাবে কিন্তু চিনির শিরাটা একটু কমই হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আপনারা এইভাবে একবার মিষ্টি তৈরি করে বাড়িতে সবাইকে নিয়ে পরিবেশন করবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আপনারা যদি এইভাবে একবার যদি বাড়িতে মিষ্টি তৈরি করে খান, আশা করব আপনারা প্রায়শই এইভাবেই মিষ্টি তৈরি করে বাড়িতে পরিবেশন করবেন। এতটাই খেতে ভালো হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টির এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।